নমস্কার, 5টার 5 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 2023 রিষড়ায় রামনবমী, সেই রামনবমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অশান্তি, ভাঙচুর, আগুন ধরানো। আপনাদের সেই শোভাযাত্রার ছবিও দেখাবো, কিন্তু তার আগে আপডেট খবর দিই। 2023 আর এটা 2026, সেদিনের সেই ঘটনার জন্য এনআইএ আজ গ্রেপ্তার করলো কাকে? না, তৃণমূল সাংসদ, প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তার স্বামী শাকির আলীকে। এই শাকির আলীর আরও পরিচয় আছে, সেই সব পরিচয় আপনাদের দেখাবো। তবে তার আগে সেদিনের সেই ভিজুয়াল একবার দেখাবো, কি হয়েছিল দেখাবো। দেখুন, চৌঠা এপ্রিল 2023, গাড়িতে আগুন জ্বলছে, পুলিশের গাড়িতে আগুন জ্বলছে। সেদিনের সেই ভাঙচুরের ঘটনার জন্য 2026-এ আজ এনআইএ গিয়ে গ্রেপ্তার করেছে শাকির আলীকে। এবং তারপরে গ্রেপ্তারের পরে আরেকটা ছবি দেখাবো, দেখুন। দিদি কি বলবেন? আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ দিদি কি বলবেন? অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? 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 একজন জনপ্রতিনিধি ছিলেন, আজ তিনি মেজাজ হারালেন, পুলিশের গায়ে হাত দিলেন। দিদি কি বলবেন? 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 এনআইএ আজ তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করেছে। শাকির আলী রিষড়া পুরসভার কাউন্সিলর। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি অপরূপা পোদ্দারের স্বামী। দিদি কি বলবেন? প্রশ্ন উঠছে যে এতদিন কেন গ্রেপ্তার করা হয়নি? সেদিনের ঘটনায় কি ভূমিকা ছিল? দিদি কি বলবেন? 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 দিদি কি যখন তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে তার বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা দিদি কি বলবেন? 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 পুলিশ দিদি কি বলবেন? পুলিশ যেহেতু তিনি একসময় জনপ্রতিনিধি ছিলেন, তাকে প্রোটেক্ট করার জন্য সেখানে পুলিশ দিয়েছে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? পুলিশ কি বলছে? পুলিশ তাকে প্রোটেক্ট করার জন্য গিয়েছে। দিদি কি বলবেন? একদম গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, তার কোনো পুলিশ প্রোটেকশন দরকার নেই। কি বলবেন? দিদি 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 কি বলবেন? আইনজীবী অরিন্দম দাস আমার সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, প্রথমে তো আপনার থেকে জানতে চাইবো যে পুলিশের গায়ে হাত, দিদি কি বলবেন? দিদি কি বলবেন? কি ধারা হতে পারে, কি ধারায় মামলা হতে পারে এর বিরুদ্ধে যদি অভিযোগ করা হয়? দেখুন, বিএনএস সেকশন 132-তে যদি কোনো পাবলিক সার্ভেন্ট আপনি ডিসচার্জ ডিউটিতে আটকান, তাহলে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স। তার সঙ্গে আমরা বিএনএস সেকশন 221-এও যদি কেউ কোনো কাজে, সরকারি অফিসের কাজে বাধা দেওয়া হয়, এটাও অ্যাট্রাক্ট করছে। আর যেটা হচ্ছে সেকশন 224, সেটাতেও বলা আছে পেনালাইজ, মানে 3টে প্রভিশনই আছে নন বেলেবল অফেন্স, এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি, 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। যদি আপনি কোনো সরকারি কর্মচারীকে তার ডিসচার্জ অফ ডিউটিতে বাধা দেন, তাহলে আমাদের যে বিএনএস যেটি এসছে তাতে কিন্তু স্পেসিফিক প্রভিশন ছিল, আইপিসিতেও ছিল, সেই প্রভিশন গুলো এতেও আছে, এবং এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে, এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে, মানে জামিন অযোগ্য ধারায় কিন্তু আপনি অ্যারেস্ট হতে পারেন। প্রথমত আপনার কাছে পেনাল্টি ক্লেম করা যেতে পারে, এবং যেটা বললাম সেকশন 221 অফ দ্য বিএনএস
আপনি যদি ফিজিক্যালি ব্লকিং বা কিছু করে দেন, কোনো কাজে বাধা দেন, তো সেখানে কিন্তু পানিশেবল আন্ডার দ্য ল। কি শাস্তি হতে পারে অরিন্দমবাবু? যেটা বললাম, এখানে ম্যাক্সিমাম 7 years of imprisonment, সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে, এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি কিন্তু সহজভাবে বেল নাও পেতে পারেন। ধন্যবাদ অরিন্দমবাবু। আইনজীবী অরিন্দম দাস আমার সঙ্গে ছিলেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? কর্তব্যরত দিদি কি বলবেন? কোন কর্মী, সরকারি কর্মী, দিদি কি বলবেন? তার গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে নন বেলেবল অফেন্স, দিদি কি বলবেন? দিদি কি বলবেন? জামিন অযোগ্য অপরাধ। দিদি কি বলবেন? ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সর্বোচ্চ সাজা 7 বছরের জেলও হতে পারে। দিদি কি বলবেন? তিনটি ধারায় মামলা হতে পারে তার বিরুদ্ধে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? শুধু অভিযোগ নয়, চাইলে পুলিশও সুমোটো করতে পারে। পুলিশের গায়ে হাত, দিদি কি অপরূপা পোদ্দারের মেজাজ হারিয়ে হাত দিচ্ছেন পুলিশের গায়ে, ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? ঠিক এরকম ভাবেই আমরা দেখেছিলাম সন্দেশখালীতে 2024-এ জানুয়ারি, এক শীতের সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা গিয়েছিলেন, তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী, গিয়েছিলেন কোথায়? শেখ শাহজাহানের বাড়িতে। বাড়িতে ডেকে ডেকে সাড়া পাননি, বাড়ি থেকে কেউ বেরোননি, কিন্তু বেরিয়ে এসেছেন শাহজাহানের অনুগামীরা আশপাশের বাড়ি থেকে, গ্রাম থেকে বেরিয়ে এসে বেধড়ক মারধর। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? বেধড়ক মারধর করা হয়েছিল সেদিন। দিদি কি বলবেন? আর আজ দেখা গেল পুলিশ গার্ড করতে গেছে, পুলিশ তার সঙ্গে রয়েছে, দিদি কি বলবেন? দিদি সেই পুলিশকে ঘুরে গিয়ে এক ধাক্কা। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? তার প্রোটেকশন দরকার নেই। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি কে বলবেন? তারা? কেন তাকে দিদি কি প্রোটেকশন বলবেন? দিতে এসেছেন? পুলিশকেই জানতে চাই, পুলিশের কাছেই জানতে চাইছে। দিদি কি বলবেন? আইনজীবীর সঙ্গে কথা বললাম, আইনজীবী বলছেন যে তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হতে পারে, দিদি কি বলবেন? তিনটি ধারা দেওয়া যেতে পারে। দিদি কি বলবেন? ভারতীয় ন্যায় সংহিতা কি বলবেন? দিদি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে দিদি পারে কি বলবেন? তার এই কাজের জন্য। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দিদি কি বলবেন? আমার সঙ্গে রানা আছে। রানা, আমরা দেখতে পাচ্ছি মারমুখী মেজাজে প্রচন্ড রেগে গেছেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীকে, এবং তাকে বলছেন আমার কোনো প্রোটেকশনের দরকার নেই। হু আর ইউ? কেন অপরূপা পোদ্দার মেজাজ হারালেন? কি হয়েছিল সে সময়? দিদি কি বলবেন? একদমই তাই অতনু। যখন এনআইএ টিম যখন শাকির আলীকে গ্রেপ্তার করে তার গাড়িতে যখন ঠিক তোলা হচ্ছে, সেই মুহূর্তে অপরূপা পোদ্দার বাড়ি থেকে বেরিয়ে তোমার অন্তরন্ত হয়ে রাস্তা দিয়ে এসে গাড়ির সামনে যখন হেঁটে যাচ্ছিলেন, সেই সময় এক মহিলা কর্মী, বিশ্বনাথ থানা পুলিশ এক মহিলা কর্মী মানে তাকে ধরতে যায়। তিনি হাতটাকে ছিনিয়ে নিয়ে যান, দিয়ে তিনি উত্তেজিত ভাষায় বলেন যে আমায় কেন আপনারা এসে ধরছেন, আমার কোনো প্রোটেকশন লাগবে না। মানে তখন তার যে চোখে মুখে যে প্রতিবাদের ভাষা ছিল, তুমি বুঝতেই পারছো, যেহেতু তার স্বামী শাকির আলীকে এনআইএ টিম মানে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যাচ্ছে, ফলে সেই ঘটনা যেমন উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মানে অপূর্বা পোদ্দার, পাশাপাশি স্থানীয় মানুষজন যে উত্তেজিত অবস্থায় ছিল, সেই উত্তেজিত কিন্তু খানিকটা মানে প্রশমিত করার চেষ্টা করা অপূর্বা পোদ্দার। গোটা ঘটনার কিন্তু পুলিশ সে সময় পুলিশ ওখানে কি করছিল? মানে তাকে গ্রেপ্তার করা হয়েছে, শাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে, এবারে সেই গাড়ির সামনে চলে যাচ্ছেন অপরূপা পোদ্দার। অপরূপা পোদ্দারকে কি আটকাতে গিয়েছিলেন পুলিশ? দিদি কি বলবেন? দেখো ছবিতে যেটা মানে স্পষ্ট, যে যখন যে মুহূর্তে মানে অপূর্বা পোদ্দারকে ওই মহিলা পুলিশ কর্মী যখন তাকে ধরতে যাচ্ছে, সেই সময় কিন্তু অপূর্বা পোদ্দার শাকির আলীকে যে গাড়িতে তোলা হয়, লাল যে গাড়িটা, সেই গাড়ির ভেতরে তখন কিন্তু
শাকির আলী এসে উঠছে সেই মুহূর্তের মানে ঘটনা হতে পারে, যেটা যে উনি তখন গাড়ির সামনে চলে যাচ্ছিলেন উত্তেজনা, যে উত্তেজিত অবস্থায় উত্তেজনা সেই সময় রয়েছে, সেইটা নবুয়া পোদ্দারের চোখ মুখে সেটা স্পষ্ট ছিল। ফলে ওই মহিলা মানে পুলিশ কর্মীকে তিনি ধাক্কা মানে একদম ধাক্কা দিলেন, মানে আচ্ছা, বলা যেতে অপরূপা পারে। পোদ্দার একেবারে গাড়ির সামনে চলে যাচ্ছিলেন, সেজন্য হয়তো তাকে আটকাতে গেছেন, তাকে প্রোটেক্ট করতে গেছেন পুলিশ কর্মী। তখন এই ছবি একদমই সেই ছবি কিন্তু এক্সক্লুসিভ আমাদের নিউজ 18 বাংলা পর্দায় কিন্তু দেখানো হচ্ছে যে সেই মুহূর্তে যখন অপূর্বা মানে পোদ্দার গাড়ির সামনে রয়েছেন, সেই সময় ওই গাড়িতেই লাল রঙের যে গাড়িটি করে নিয়ে যাওয়া হচ্ছে এনআই অফিসের, মানে তখন শাকির আলী ওই গাড়ির ভেতরে তখন উনি বসে গাড়িতে রয়েছেন। তখন শাকির আলী উঠছেন, শাকির আলী লাল গাড়ি, সে গাড়িতে উঠছেন, যে গাড়িটা এখন দেখা যাচ্ছে না, ক্যামেরার যে অ্যাঙ্গেল তাতে সে গাড়ি দেখা যাচ্ছে না, সেই গাড়ির সামনে চলে আসেন অপরূপা পোদ্দার। তখন যখন তাকে সেখান থেকে গাড়ির সামনে চলে এসেছেন বলে তাকে সেখান থেকে সরাতে যাওয়া হয়, তার ঠিক পিছনে পুলিশ কর্মী তখন তাকে টাচ করেননি। ঠিক সেরকম সময় উল্টে ঘুরে এসে দাঁড়িয়ে অপরূপা পোদ্দার এক ধাক্কা দিয়ে রীতিমতো এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলছেন যে তার কোনো প্রোটেকশন দরকার নেই, তারা কে, কারা, কেন এখানে এসেছে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? বিজেপি নেতা বিধায়ক সজল ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন কি বলছেন। দিদি কি বলবেন? অপরূপা দেবী পরবর্তীকালে মোগল বংশে নাম লিখিয়েছেন। সব মোগলদের স্বভাব একই। আপনি সেই পুষ্পার ক্ষেত্রে দেখুন, আর শাহজাহানের ক্ষেত্রে দেখুন, আর আপনি শাকির আলীর ক্ষেত্রে দেখুন, বিষয়টা কিন্তু সেই একই, যে মোগল পরিবার, মোগল সাম্রাজ্য, কিন্তু সাম্রাজ্য আর নেই, এটা ওরা মানতে চাইছে না। এই যেটা উনি করলেন, যদি পুলিশের গায়ে হাত তুলে থাকেন তাহলে তার পেনাল্টি তো ওনাকে দিতেই হবে, তার শাস্তি ওনাকে পেতেই হবে, সেক্ষেত্রে অন্য কোনো উপায় থাকবে না, শাস্তি ওনাকে পেতেই হবে। কিন্তু ওরা বুঝতে পারছে না যে এখন আর পিসির শাসন নেই, এখন আর পিসির শাসন নেই, এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা যদি না বুঝতে পারেন তাহলে তার ফল মারাত্মক হবে ওনাদের জন্য। কিন্তু যা করছেন দিদি কি বলবেন? তাতে আইনজীবীরা বলছেন যে এতে চাইলে এর বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় বা পুলিশ যদি শতপ্রণোদিত মামলা করে তাহলে ভুগতে হতে পারে, দিদি কি বলবেন? কারণ জামিন অযোগ্য অপরাধ। কর্তব্যরত পুলিশ কর্মী তার গায়ে হাত দেওয়া মানে জামিন অযোগ্য অপরাধ, নন বেলেবেল। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? কতটা কি সাজা হতে পারে? আইনজীবীরা বলছেন ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা হতে পারে, সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছরের জেল, 7 বছরের জেল সর্বোচ্চ সাজা হতে পারে, সঙ্গে জরিমানা। দিদি কি বলবেন? 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 এই হলো সেই সময় ছবি যখন তার স্বামীকে এনআইএ তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে, গাড়িতে বসে রয়েছেন তিনি, সেই গাড়ির সামনে চলে এলেন অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি তখন যখন তাকে পিছন দিক থেকে তার প্রোটেকশনের জন্য পুলিশ, সেই পুলিশকে ঘুরে গিয়ে তিনি ধাক্কা। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দুবার তিনি কি বলবেন? সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন, 2014-2019। দিদি কি বলবেন? 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 শুধু তিনি নন, তার স্বামী তিনিও একজন জনপ্রতিনিধি, দিদি কি বলবেন? দিদি কি বলবেন? যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও জনপ্রতিনিধি, রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলী। এনআইএ তাকে গ্রেপ্তার করেছে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দুবারের জনপ্রতিনিধি, দুবারের সাংসদ, তিনি কি আইন জানেন না? দিদি কি বলবেন? 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 দুবার সাংসদ হয়েছেন সেই অপরূপা পোদ্দার পুলিশের গায়ে হাত দিচ্ছেন, কর্তব্যরত পুলিশ তার গায়ে। দিদি কি বলবেন? এ তো জামিন অযোগ্য ধারায় মামলা হতে পারে। দিদি কি বলবেন? 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 এর আগে গ্রেপ্তার করা হয়েছে তার স্বামীকে, রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলী, কি বলবেন? অপরূপা পোদ্দারের স্বামী। তাকে গ্রেপ্তার করা হয়েছে 2023 সালে রিষড়ার রামনবমীতে অশান্তির অভিযোগে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন?
দিদি কি বলবেন দিদি কি বলবেন মামলা তখনই নাম ছিল, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সব এক জায়গায় করে আজ তাকে গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তার করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সে সময় এনআইএ এর কাজে বাধা। দিদি কি বলবেন পুলিশের গায়ে হাত দিলেন অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি দিদি কি বলবেন 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 দিদি দিদি কি বলবেন এবং অপরূপা পোদ্দার তিনি নিজেই তো একজন আইনজীবী, দিদি কি বলবেন তিনি নিজেই একজন আইনজীবী, তিনি জানেন না যে পুলিশের গায়ে হাত দিলে কি হতে পারে। দিদি কি বলবেন দিদি দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। অরিন্দম বাবু একজন দুবারের জনপ্রতিনিধি, মানে একদম এমপি, তিনি পুলিশের গায়ে হাত দিচ্ছেন। এখন পুলিশকে বলছেন হু আর ইউ, আমার প্রোটেকশন লাগবে না, একেবারে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। এ তো ক্রিমিনাল অফেন্স, এ তো মানে নন বেলেবল অফেন্স। দিদি কি বলবেন দেখুন, প্রথম কথা হচ্ছে এমপি পার্লামেন্টের মেম্বার ইনি হচ্ছেন গিয়ে আইন প্রণয়ন করে, এটা নিয়ে আলোচনা হয়, বিতর্কিত হয়, ইনি আইন ভাঙছে, ওকে ওনাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার, ইমিডিয়েট। বর্তমান নতুন যে সরকার নতুন নতুন অনেক আইন আনছে, তার মধ্যে হাজার স্যালুট জানায় গুন্ডা দমন আইন, এবং তার সাথে যে সমস্ত আলোচনা করছে মাননীয় মুখ্যমন্ত্রী, একজন এমপি পুলিশের এট দ্য টাইম অফ ডিসচার্জিং অফিসিয়াল ডিউটিজ অফ দ্য গভর্নমেন্ট অফিসার তাদেরকে যদি বাধাপ্রাপ্ত করে, তার জন্য 186 থেকে শুরু করে নানা রকম আইন আছে। ওনাকে ইমিডিয়েট মহিলা তারপরে সমক শেখানো দরকার যে এই আইনটা কিন্তু এটা বিগত সরকার নয়, এটা হচ্ছে নতুন আইন। যে নতুন সরকার হয়েছে, এই সরকার নতুন কোন আইন তৈরি করেনি, এই আইন বহু আগেই তৈরি করা আছে। এটা ইমপ্লিমেন্টেশনটা করার জন্য দায়িত্ব এখন নতুন সরকারের যে পুলিশ অফিসার আছে তাদের নিতেই হবে। তা নয়তো একজন এমপি যদি আইন ভাঙে তাহলে সাধারণ মানুষ তো আইন ভাঙবেই। আমার বক্তব্য হচ্ছে উনি আইনের ঊর্ধ্বে নয়, উনি যখন পুলিশ একটা ন্যায্য কাজ করতে গেছে তাকে বাধা দিয়েছে, সেই ক্ষেত্রে ওনাকে আইন মোতাবেক ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। অরিন্দম বাবু, আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে। ইনি শুধু দুবারের জনপ্রতিনিধি নন, ইনি নিজেও একজন আইনজীবী, খুব ভালো করে জানেন যে যদি পুলিশের গায়ে হাত দেওয়া হয় তাহলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার কি কি শাস্তি হতে পারে। তারপরেও তার এরকম মেজাজ হারানো, এরকম আচরণ, কি মনে হয় আপনার? না না, নিশ্চয়ই, আমি তো আপনাকে বলছি এমপির জন্য আলাদা আইন নয়। আপনি জানেন যে মানে আমাদের রাজীব গান্ধী যখন হত্যা হয়েছিল, একই 302 হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স, প্রধানমন্ত্রীর জন্য আলাদা আইন নয়। আপনাকে জিনিসটা জানতে হবে যে এমপি হোক, এমএলএ এবং মুখ্যমন্ত্রী হোক, একমাত্র রাষ্ট্রপতি এবং গভর্নরের 361 ইন্ডিয়ান কনস্টিটিউশনে ছাড় আছে, তাছাড়া কারো ছাড় নেই ভাই। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে এই আইন সব ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। আপনাকে মনে রাখতে হবে যে পুলিশ ওখানে ঘুষ খেতে যায়নি, সে আজকে একটা অর্ডার ক্যারি আউট করতে গেছে ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ অফিসার্স, এবং যে সমস্ত আইন আছে সেই আইন প্রণয়নের জন্য গিয়েছে। সেখানে যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে, যে বাধা দেয় তার এগেনস্টে কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আমার সোজা কথা, তা নয়তো কিন্তু এই আইন প্রণয়নের ক্ষেত্রে বহু জায়গায় কিন্তু বাধার সৃষ্টি হবে। অতএব এমপি বলে তার ক্ষেত্রে রিল্যাক্সেশন হবে, এরকম আইন আপনি ভারতীয় ন্যায় সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি কোথাও দেখাতে পারবেন না। ধন্যবাদ। দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন প্রাক্তন পুলিশ কর্তা তিনি বলছেন যে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। দিদি কি বলবেন দিদি অন্তত সবার এটা বোঝা উচিত যে কোনো জনপ্রতিনিধি, প্রাক্তন জনপ্রতিনিধি, তাদের জন্য কোনো আলাদা আইন নয়, এই দেশে সবার জন্য আইন এক। এবং যা তিনি করেছেন, যা তিনি করছেন বা ছবিতে দেখা যাচ্ছে তা আইন ভাঙা। কর্তব্যরত একজন পুলিশ কর্মীর গায়ে হাত তুলছেন তিনি, ইমিডিয়েট পদক্ষেপ করা উচিত মত প্রাক্তন পুলিশ কর্তার। দিদি কি বলবেন দিদি কি বলবেন আর আইনজীবীরা বলছেন যে মামলা হলে তার বিরুদ্ধে তো জামিন অযোগ্য ধারায় মামলা হবে, যে কাজ তিনি করেছেন তাতে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং শুধু তাই নয়, ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা হবে, যাতে সর্বোচ্চ সাজা হতে পারে তার 7 বছর জেল, সঙ্গে জরিমানা। কি বলবেন দিদি দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন অপরূপা পোদ্দার দুবারের সাংসদ, নিজেই একজন আইনজীবী, বলবেন দিদি দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি বলবেন দিদি কি তিনি পুলিশের গায়ে হাত দিচ্ছেন মেজাজ হারিয়ে। এই ঘটনার সূত্রপাত যখন তার স্বামী, তিনিও একজন জনপ্রতিনিধি, রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলী,
তাকে গ্রেপ্তার করে এনআইএ। কেন গ্রেপ্তার করে না? 2023 সালে রামনবমী শোভাযাত্রায় অশান্তির অভিযোগ তার বিরুদ্ধে, এবং আজ যখন তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হয় সাকির আলীকে। দেখুন, গাড়িটা ক্রস করে চলে গেলেন, ওই মেরুন রঙের ওই গাড়িতে সাকির আলীকে তোলা হয়েছে, বসে আছেন। গাড়ির ঠিক সামনে যখন অপরূপা পোদ্দার চলে এলেন, যে তার স্বামীকে গাড়িতে তোলা হয়েছে, গাড়ির সামনে চলে এসেছেন তিনি, তখন যখন তাকে সরাতে গেলেন তখনও পর্যন্ত কোনো পুলিশ কর্মী তাকে টাচ করেননি। হঠাৎ করে এই পিছন ঘুরে তিনি বললেন, আমার কোনো প্রোটেকশন দরকার নেই দিদি কি বলবেন? বলেই একেবারে ধাক্কা, দিদি কি বলবেন? পুলিশের গায়ে হাত। দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি শুধুমাত্র গায়ে হাত নয়, কর্তব্যরত পুলিশের গায়ে হাত নয়, কাজে বাধা দেওয়া, দিদি কি বলবেন? এনআইএ এর কাজে বাধা দেওয়া। দিদি কি বলবেন? আইনজীবী বা প্রাক্তন পুলিশ কর্তারা সেরকমই মনে করছেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি সমাজ রক্ষার দায়িত্ব যাদের, তাদের গায়ে হাত দেওয়া মানে অপরাধ। যে অপরাধ আইন বলছে, যে অপরাধ জামিন অযোগ্য, দিদি কি বলবেন? আইনজীবীরা বলছেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? আর প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সবার অন্তত জানা উচিত যে জনপ্রতিনিধির জন্য আলাদা আইন নয়। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সাংসদ হন আর আম আদমি, আইন সবার জন্য সমান। দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? 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 পুলিশ শুধু নয়, এনআইএ এর কাজে বাধা দেওয়া। দিদি কি বলবেন? কারণ তখনও পর্যন্ত এনআইএ তদন্তকারীরা গাড়ি নিয়ে বেরোতে পারেননি। দিদি কি বলবেন? তখনও পর্যন্ত সাকির আলীকে নিয়ে বেরোনো সম্ভব হয়নি। গাড়ির সামনে চলে এসেছেন তিনি। দিদি কি বলবেন? 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 দুবারের জনপ্রতিনিধি, নিজে একজন আইনজীবী, তিনি আইন ভাঙলেন মেজাজ ভেঙে, দিদি কি মেজাজ হারিয়ে তিনি আইন ভাঙলেন। বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? আর যে আইন ভাঙলেন তাতে তার দিদি কি বলবেন? জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হতে পারে। তো দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? আইনজীবীরা সেরকমই মনে করছেন। দিদি কি বলবেন? তারা বলছেন, আইন বলছে জামিন অযোগ্য ধারায় মামলা হবে, এবং শুধু তাই নয়, 3টি ধারায় মামলা হতে পারে তার বিরুদ্ধে। দিদি কি বলবেন? 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 এবং দিদি কি সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে, সঙ্গে জরিমানা। দিদি কি বলবেন? 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 এমন তো নয় তিনি আইন জানেন না, কিন্তু আইন জানেন। তিনি নিজেই আইনজীবী, দিদি কি বলবেন? 2বার এমপি হয়েছেন তিনি। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? শুধু তাই নয়, তার স্বামীও জনপ্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর। দিদি কি বলবেন? মেজাজ হারালেন, দিদি কি বলবেন? সে সময় দিদি কি বলবেন? মেজাজ ঠিক রাখতে পারলেন না, দিদি কি বলবেন? আর যাবতীয় রাগ গিয়ে পড়লো যিনি সঙ্গে রয়েছেন, যারা সঙ্গে রয়েছেন তাদের উপরে। নিজেই বলছেন তার কোনো পুলিশ প্রোটেকশন দরকার নেই, অর্থাৎ পুলিশ তাকে প্রোটেক্ট করতে গিয়েছিল, তারই নিরাপত্তার জন্য পুলিশ ছিল। কি বলবেন? যারা তার নিরাপত্তার জন্য রয়েছেন তাদেরই গায়ে হাত। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার, দিদি কি বলবেন? 2বারের দিদি কি বলবেন? সাংসদ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? তিনি ভাঙলেন আইন। আইনজীবীদের মতে যে আইন তিনি ভেঙেছেন তাতে সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে, জরিমানা হতে পারে। দিদি কি বলবেন? দিদি কি